আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সদস্য সভাপতি, আজকে যার সংবর্ধনা, আমি ওনার খুব ভক্ত একজন মানুষ। উনি আমার পিতৃতুল্য, আমার তো বাবা নাই, মনে করি আমার বাবার মতো। ওনার পাশে বসলে, ওনার কথা শুনতেই মন চায়। এত ভালো মানুষ। আল্লাহ ওনাকে আজকে যে পর্যায়ে সম্মানিত করেছেন, আরও যাতে বেশি সম্মানিত হন, আমরা যাতে ওনাকে আরও বেশি করে সম্মান করতে পারি, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। মঞ্চে অনুষ্ঠান অনেকেই আমার সবাই সুপরিচিত, সবার কথা বললে সময় নষ্ট হবে। আর এগুলো আমাদের সামনে কথা বলতে আমার একটু ভয় করছে। আপনারা আমার সঙ্গে স্থির দেখবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের সাথে সবসময় থাকতে চাই। আমি মনে হয় আমার বাবার মতো পরিবেশে যারা আছেন, আমার একজন মুরব্বী আছেন সুনামগঞ্জের, উনিও একটু মাদ্রাসা পরিচালনা করেন। আমার আদর ভাই আছেন, সবাই সাবেক ছাত্র নেতা, উনি আমাদের বাংলা ব্যাংকের ম্যানেজার সাহেব, আমার মামা চেয়ারম্যান সাহেব, আমার আরেক বড় ভাই আছেন, সবাই সুপরিচিত। আমার মেম্বার সাহেব, বড় ভাই মেম্বার সাহেব আছেন। আমার পিছনে দুজন, একজন আছেন সাবেক এক্স আর্মি, আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান, এবং একজন আছেন আমাদের পুলিশ ইন্সপেক্টর সাহেব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তান হিসাবে আগামী 5 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি চাই আমার আব্বা যেভাবে সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, আমার আম্মা যেভাবে সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, আমিও চাই তাদের ধারাবাহিকতায় আল্লাহর রাস্তায় মানুষের সেবা করতে চাই। আমি 18 সালে খরচ করেছি। এবার যখন নির্বাচনে আসছি তখন উমরাহ পালন করে আল্লাহর রাস্তায় নেমেছি। আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমার সহিনিয়ত আছে। আমি মানুষের সেবা করতে চাই। আমি যদি নির্বাচিত হই, আমি মসজিদ, মাদ্রাসা এবং আল্লাহর রাস্তায় সবসময় কাজ করব। আল্লাহ যেন আমাকে কবুল করেন, সেই দোয়াটুকু আপনারা করবেন। আপনার দোয়া করলে আমার বিশ্বাস আমি কামিয়াব হব। আমি আমার কথা বললাম বলে শুধু দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমরা চাই আমাদের হুজুর আল্লাহ যেন আমাকে নেখায় দান করেন। এবং যারা আজকে এই মহতী অনুষ্ঠানটি আয়োজন করেছেন, একজাক তরুণ ছাত্ররা যারা আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এভাবে আমাদের আরও যারা হুজুররা আছেন, আরও যারা আলিমরা আছেন, তাদের প্রতি আপনারা সুনজর রাখবেন। সবাইকে নিয়ে আমরা সুনামগঞ্জের মানুষ সুন্দরভাবে শান্তি শহর যাতে আমাদের শান্তি উপজেলা হয়, আমরা সবাই সম্মান করতে পারি। আমি যদি নির্বাচিত হয়ে হতে যাচ্ছি, ইনশাআল্লাহ আমার উপজেলা পরিষদ থেকে সবসময় আলিমুল আমাদের জন্য সম্মান করার জন্য সবসময় চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।